একটা খবর দেখলাম আমরা যে চালের বাজারে কিছুটা ঊর্ধ্বগতি। তো এটি দেখে বিষয়টার সত্যতা যাচাই করার জন্য আজকে আমি এবং মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী মহোদয় আমরা একসাথে গিয়েছিলাম বাদামতলী পাইকারি বাজারে, এবং আসার পথে আমরা নয়াবাজারে খুচরা বাজারও গিয়েছি, বিভিন্ন দোকানে গিয়েছি, পাইকারিও বিভিন্ন আড়তের বিভিন্ন ঘরে গিয়েছি। তো যেটি আমাদের পর্যবেক্ষণে এসেছে সেরকম কোনো মূল্যের কোনো তারতম্য আমরা দেখি নাই। দুই একটা দোকান থেকে এরকম যেটা জেনেছি আমরা, যে ঈদের পরে পরে যে চালের মূল্য ছিল মোটা এবং আপনার মিনিকেট, নাজিরশাইল এগুলির, তার মধ্যে কোনোটার মধ্যে 1 থেকে 1.5 টাকার মতো পার্থক্য এসেছে। আবার আরেকজন দোকানদার আমাদের বলেছেন, তিনিও পাইকারি ব্যবসা করেন, বলেছেন যে একটা সময়ে মিল মালিকরা বস্তায় 100 টাকা বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বাজার সেইভাবে সাড়া না দেওয়ার কারণে সেই মূল্য তার থেকে নিচে নেমে এসেছে। তো আমরা বিভিন্ন দোকান ঘুরে, চালের পাইকারি এবং খুচরা বাজারগুলি ঘুরে আমরা যেটি আমাদের লব্ধ তথ্য, সেটি হলো মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। এটি হচ্ছে আমাদের বাজার আজকে ঘুরে আমাদের যে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি সেটি হলো এইটুকুই। আর আপনাদের নয়াবাজারে খুচরা বাজারে গিয়েছি, মূলত সেরকম কোনো পার্থক্য আমরা দেখি নাই। মানভেদে যে কোনো চালেরই মানভেদে একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে 2-3 টাকা 4 টাকা উঠানামা করে। আমরা যেটা পেয়েছি সেটা হলো মূল্য স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল আছে। আর নতুন চাল উঠার কারণে নতুন এবং পুরাতনের মধ্যে একই ক্যাটাগরির, কিন্তু নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের, এটি স্বাভাবিক। নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল আছে। আমরা খুচরা বাজারে তেল দেখেছি, ভোজ্য তেল দেখলাম, মানে ব্র্যান্ডগুলির সরবরাহ পরিস্থিতিও ভালো আছে, মূল্য স্থিতিশীল। আর একটি জিনিস আপনাদের বলতে পারি যে প্রতিদিন অনেকগুলি সংস্থার মাধ্যমে আমরা প্রতিদিনের মূল্য তালিকা যাচাই করি, প্রতিদিনের অনেকগুলি বাজারের। তো মূল্য পরিস্থিতি আল্লাহ মেহেরবান যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও ভালো আছে। আর আমার পাশে খাদ্য প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমাদের হাতে যে মজুদ আছে চাল গমের, সেটি আল্লাহর রহমতে যথেষ্ট সন্তোষজনক। কখনো যদি আমাদের কাছে মনে হয় যে না, আমাদের মজুদ থেকে বাজারে কিছু সরবরাহ আনা দরকার, কখনো যদি এরকম প্রতীয়মান হয় অবস্থা ভেদে, তাহলে তৎক্ষণাৎ আমরা সেই গভর্নমেন্টের তরফ থেকে সেটুক ইন্টারভেনশন করব। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো পরিস্থিতি নাই। একটা ভিত্তি মূল্যের উপর ভর করে মুদ্রাস্ফীতির হিসাব করা হয়, মুদ্রাস্ফীতির একটা ভিত্তি মূল্য ধরা হয়। গত রোজার সময় তো আমরা দায়িত্ব নিলাম, গত রোজার পর থেকে আমাদের খাদ্যপণ্যের মূল্য আপনারা কারো বলার দরকার নাই, আপনারা নিজেরাই আপনাদের প্রতিদিন, আপনারা তো গণমাধ্যমের ভাই বোনেরা, প্রতিদিন আপনাদের ইলেকট্রনিক মিডিয়া অথবা সংবাদপত্রে প্রতিদিন আপনাদের খবর বের হয়, মূল্য থাকে। আপনি 2-3 মাস 4 মাস আগের মূল্যের সাথে এখনকার মূল্য নিজেই যাচাই করেন, অথবা আগের বছরের মূল্যের সাথে এই বছরের মূল্য যাচাই করেন। খাদ্যপণ্যের মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে। আর সয়াবিন তেলের মূল্য আমরা যতটুকু বাড়িয়েছিলাম লিটার প্রতি 4 টাকা, সেটা আপনাদের ডেকে কি কারণে মূল্য বেড়েছে সেটা আপনাদের শেয়ার করে, যে ফর্মুলায় মূল্য স্থির হয় সেটা আপনাদের সাথে তৎক্ষণাৎ শেয়ার করা হয়েছে। তো আমি আবারও জোর দিয়ে বলছি, আমরা চালের বাজারে, একটা সংবাদপত্রে চালের বাজারে একটু মূল্য বৃদ্ধির প্রবণতার খবর প্রকাশিত হওয়ার কারণে আজকে আমি এবং খাদ্য প্রতিমন্ত্রী মহোদয় আমরা বাদামতলীর বাজার এবং পরবর্তীতে নয়াবাজার খুচরা বাজারে গিয়েছি। বাজার পরিস্থিতি মূল্য পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে। যদি কখনো প্রয়োজন পড়ে
আমাদের ইন্টারফেয়ার করার, ইন্টারভেনশন করার সেই সংগতি সামর্থ্য সরকারের হাতে আছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি সেরকম কোনো দাবি করছে না।